আসলে আজকে আমার মেইন গন্তব্য হলো আপনার বরিশালের উদ্দেশ্যে, অর্থাৎ আমি আসলে যাচ্ছি বরিশালে। তো বরিশালের মোটামুটি যতগুলো ভালো গাড়ি তার মধ্যে একটা গ্রিন লাইন বলা যায়। আর গ্রিন লাইন হলো এমন একটা পরিবহন যাদের নন এসি কোনো গাড়ি নেই, যতগুলো গাড়ি সবই এসি গাড়ি এবং একরকম টপ র্যাঙ্কিংই বলা যায়, নাম্বার ওয়ান পজিশন বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের জায়গা থেকে। তো আমার যাত্রা ছিল পান্থপথ থেকে বরিশাল। তো ওখান থেকে আমি টিকিট কেটেছিলাম। তো ওভারঅল এই গাড়িতে আমি অনেকবার আগে চলাফেরাও করেছি, বাট আমার কাছে খারাপ লাগছে তা না, তবে এবারে সার্ভিসটা আমার কাছে একটু বোরিং লেগেছিল। কারণ ওনাদের এখান থেকে একটা ডাবল ডেকার গাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল ওদের যে রাজারবাগ মেইন কাউন্টার সেখানে। তো সেখান থেকে আবার অন্য গাড়িতে আসলে আমাদের বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই দিন ওনারা যেটা বলছে যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে তাদের গাড়িটা পান্থপথে আসেনি। তো সেই সাত সকালে ঘুমিয়ে উঠে আপনার হলো গাড়ির জন্য ওয়েট করে গাড়িতে উঠে তারপর আবার রাজারবাগ গিয়ে ঘন্টাখানেক ওয়েট করা। এটা হলো রাজারবাগ কাউন্টার। তো রাজারবাগ কাউন্টারটা সুন্দর, এখানে এক ঝাঁক গাড়ি আছে আপনার, সবই এসি গাড়ি, এদের সবগুলো এসি গাড়ি এবং খুব সুপার লেভেলে ম্যান প্লাস স্কানিয়া, এই দুইটা গাড়ি মেইনলি বেশিরভাগ গাড়ি। অন্য ব্র্যান্ডেরও হয়তো দু একটা আছে, কিন্তু আমি যেটা আমরা যেটা দেখেছি আর কি, মোটামুটি আমার জানা মতে, তো এই ডাবল ডেকার যেটা দেখছেন এটাই আসলে আমাদেরকে নিয়ে গেছিলো। তো এখানে কাউন্টারে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা অনেকটা টাইম আসলে ওয়েট করি, একটা লং টাইম। এই ওয়েটের কারণে আসলে আমার কাছে ট্যুরটা একটু বোরিং লেগেছিল। এছাড়া আপনার মোটামুটি ওদের গাড়িতে চড়ে আমি আসলে সেই 2012-13 সাল থেকে এদের গাড়িতে আসলে মোটামুটি চলি। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো এবারে ট্যুরটা একটু ব্যতিক্রম ছিল। ওভারঅল আর কি এই টাইমের যে ওয়েটিং টাইমটা, এটা আসলে একটা বোরিং টাইম ছিল। মেইনলি আমার গাড়িটা ছাড়ার কথা ছিল 6:30টায়। তো এদের আবার এই কাউন্টারে একটা খুব সুন্দর একটা জিনিস দেখেছি, এই যে বইয়ের একটা র্যাক। তো এখান দিয়ে চাইলে আপনি বই নিয়ে পড়তে পারবেন। এটা আমার কাছে খুবই একটা এক্সক্লুসিভ বিষয় মনে হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা। তো এটা নিয়ে আমি আসলে অনেক স্যাটিসফাই এবং খুব ভালোই একটা তাদের উদ্যোগ বা তাদেরকে ধন্যবাদ দিতে হয় এই বিষয়ে। তো এরপরে হলো আমাদেরকে আসলে বরিশালের যে গাড়ি মেইনলি যেটায় আর কি যাব আমরা, সেটাই আসলে আমাদেরকে তোলা হয়েছে। তো এখান থেকে আমরা আসলে আস্তে আস্তে মুভমেন্ট করব বরিশালের উদ্দেশ্যে। তো বরিশাল যাওয়ার পথে গাড়িতে ওঠার পরে আবার মোটামুটি ভালো লেগেছে, কারণ ওনাদের গাড়িগুলো মোটামুটি ভালো এবং আরামদায়ক বলা যায়। যে আপনাকে গাড়িতে ঝাঁকুনি বা গাড়িতে যে পেইনেবল একটা ট্যুরের বিষয় সেগুলো থাকবে না, একটা কমফোর্টেবল জার্নি বলা যায়। গাড়িতে ওঠার পর আর আসলে ওই কষ্টটা আর থাকেনি, কষ্টটা ভুলে গেছিলাম সত্য কথা বলতে। যেটা এটা মাওয়া হাইওয়ে রোড, এখানে মাঝখানে ফুলের বাগান আছে, ফুলের গাছগুলো লাগানো আছে, বাগান না জাস্ট গাছ লাগানো মাঝখানে লেনে। তো আমাদের গাড়ি ছুটে চলছে বরিশালের উদ্দেশ্যে। তো আমি আসলে বরিশালের উদ্দেশ্যেই আসলে যাচ্ছি, আর সাথে আপনারা আমার সাথে আছেন। তো আমার আসলে যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে নেক্সটে কোনো ট্রাভেলিং ভিডিও যদি আপনাদেরকে দিই বা কোনো ট্রাভেলিং ভিডিও যদি আমি আমার চ্যানেলে ছেড়ে থাকি, তাহলে সেটা হয়তো আপনাদের সামনে চলে যাবে এবং আপনারা সেটা দেখতে পাবেন। তো আমার আসলে মেইনলি আমার আসলে জবের ইস্যুতে আসলে আমার 64টা জেলাতেই মোটামুটি ঘুরেছি, বা বাংলাদেশের একদম একেবারেই প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সব জায়গাতেই ঘোরার একটা এক্সপিরিয়েন্স আমার আছে। তো এটা হলো বিষয়। তো নেক্সটে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো, সেটা হলো বরিশাল টু ভোলা। তো বরিশাল টু ভোলার ট্যুরটা অবশ্য আরও বেশি এনজয়েবল একটা ট্যুর ছিল আমার লাইফে। এর আগে আমি অনেকবার গিয়েছি, তবে এবারের টাইমটা একটু বেশি এনজয় করেছি, কারণ এবারের টাইমের টোটাল স্মৃতিটাই আমি ধরে রেখেছি। আর এটা হলো পদ্মা ব্রিজ পার হওয়ার পরে যে হাতের বাঁয়ের রেল লাইন, যেটা আপনার গোপালগঞ্জের দিকে গিয়েছে এবং হলো ভাঙা হয়ে আর কি গেছে। তো ওভারঅল এই রাস্তাটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা। এটা হয়তো আপনারা সবাই জানেন যে এই রাস্তা আসলে বিকল্প নেই কোনো। এটা আসলে আনবিলিভেবল একটা সুন্দর রাস্তা। এটা আসলে আমরা সবাই মোটামুটি জানি যে এই রাস্তাগুলো একদম হাইওয়ে রাস্তা এবং একদম স্মুথ। এরপর সেটা আমাদের আবার গাড়ি মাঝখানে ব্রেক দিয়েছিল, ওখানে বরিশাল রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে।
তো এই রেস্টুরেন্টে আমরা একটু চা বা নাস্তা করে নিয়েছিলাম। তো ওভারঅল আর কি পরে আর কি ওই ফার্স্ট টাইমে যতটুকু কষ্ট হয়েছে পরে আসলে এই কষ্টটা আর থাকেনি, কারণ হলো এত সুন্দর ন্যাচারাল ভিউ প্লাস হলো আপনার গাড়িটা কমফোর্টেবল গাড়ি, কারণ গ্রিন লাইনের সব গাড়ি কমফোর্টেবল। ও আরেকটা বিষয় হলো এই আমাদের ঢাকা টু বরিশালের সবচেয়ে বেশি বেস্ট যেটা আমার কাছে গাড়ি মনে হয়েছে সেটা হলো সোহাগ স্কানিয়া, যেটা সোহাগ এলিট, ওই গাড়িটা আমার কাছে বেশি বেস্ট মনে হয়েছে। এর আগে আমি এটা অনেকবার গিয়েছি, তবে ওদের গাড়ি আরও বেশি বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে গ্রিন লাইনের চেয়েও। তো আমরা আসলে এখানে নাস্তা করে আর কি এরপরে আর কি গাড়িতে ওঠার জন্য প্রিপারেশন নেওয়া। এই স্ক্যানিয়া ছেড়ে যাচ্ছে, এটা হলো সোহাগের স্ক্যানিয়া। এটা আসলে আনবিলিভেবল একটা গাড়ি, খুবই সুন্দর, প্লাস আউটলুক থেকে শুরু করে সব কিছুই বেস্ট। তো এখানে আমরা একটু চা খেয়ে নিলাম। আসলে চা আসলে এমন একটা জিনিস যেটা আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করতে পারে, সারাদিনের এনার্জি দিতে পারে এক কাপ চা। তো এই জন্য চা আমার খুব পছন্দের। তো মাঝে মাঝে আমার কিছু প্রবলেমের কারণে খেতে পারিনি, তো এখন আবার কন্টিনিউ করছি, মোটামুটি খাওয়া দাওয়া করি, মানে চায়ের বিষয়টা। তো এই রেস্টুরেন্টে আসলে আমরা বরিশাল গেস্ট রেস্টুরেন্ট, এখানে আসলে আমরা একটু নাস্তা করেছিলাম। ওভারঅল আর কি একটা কমফোর্টেবল জার্নি বলা যায়। পরে আর কি আমাদের এই যে ভলভো, এই গাড়িটাই ছিল আমাদের। তো এটাই আসলে আমাদের মুভমেন্ট। আপনাদের এখানে এটার ইঞ্জিনটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কম বেশি করে। এই যে এটা হলো গাড়ির ইঞ্জিন, প্লাস হলো আপনার যেটা থেকে চালানো হয় সেটা। তো এই হলো বিষয়। আমাদের পাশে আবার আরেকটা গাড়ি ছিল, ওই গাড়িটারও ভিডিও আমি একটু সুযোগ করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওভারঅল আর কি ট্যুরটা যেটা হয়েছে যে মানে আমি আসলে ভিডিও করার জন্য মেইনলি এনজয় করেছি সত্য কথা বলতে। আবার ছুটি চলছি আমরা বরিশালের উদ্দেশ্যে। এরপর বরিশালের একটা বিষয় আছে আপনার দুয়ারিকা জোড়া সেতু। তো দুইটা সেতুর উপর থেকেই আসলে গাড়িটা যায়, প্রথমে একটা সেতু, তারপর আরেকটা সেতু সামনে। এইটা হলো প্রথম, মানে ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য প্রথম সেতু এটা। এরপর আবার আরেকটা সেতু আছে, এটা অনেক সুন্দর, আপনার বিশেষ করে বিকেল বেলাটা আরও সুন্দর। আমি আসলে সকালবেলা গিয়েছিলাম, আর গ্লাসের যেহেতু গ্রিন লাইনের গাড়ি, এসি গাড়ি, গ্লাস খোলার ব্যবস্থা তো নেই, তো ভিতরে গ্লাসের থেকে ভিডিও করার কারণে অত সুন্দর ভিডিও আসেনি। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সুন্দর করানোর জন্য। এরপর আবার আমরা ছুটে চলি। এরপর আরেকটা আবার ব্রিজ আছে, যেটা মানে এই একটা ব্রিজ পার হওয়ার পর আরেকটা ব্রিজ। এটাই হলো এখানে, এটা বরিশাল থেকে আপনাকে যদি ঢাকার উদ্দেশ্যে যান তাহলে এই ব্রিজ দুটো পার হতে হবে, আর যদি ঢাকা থেকে আসেন তাও এটা দোয়ারিকা আর কি সেতু বলা হয়। তো এটা হলো একটা বিষয়। তো ওভারঅল আর কি বলা যায় ভালো কমফোর্টেবল জার্নি। ও আর একটা বিষয় হলো এই গাড়িটা হলো ইকোনমিক ক্লাস গাড়ি, অর্থাৎ এটা সিটের ভাড়া একটু কম, 850 টাকা। তো আরেকটা আছে বিজনেস ক্লাস, যেটা ওইটা হলো 1200 টাকা। তো এরপর আমরা আসলে বরিশালে নেমে যাই। মোটামুটি আর কি জার্নির পথে কোনো প্রবলেম হয়নি, মোটামুটি ভালোভাবেই আমরা পৌঁছাই। তো এরপর আসলে বরিশালের যে বিশেষ যে জিনিসটা সেটা হলো বিবির পুকুর। এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে বরিশালের কেন্দ্র একদম মাঝ বরাবর এই পুকুরটা, এটা আসলে অসাধারণ সুন্দর একটা পুকুর। তো এখানে সবাই গেলে আসলে এটা না দেখে আসলে এই বরিশালে অসমাপ্ত থেকে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য, আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য। সম্ভব হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফিউচারে কোনো ভিডিও দিলে যেটা আপনাদের কাছে চলে যায় খুব সহজে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো